কেমন আছেন সবাই? আমরা জানি যে সামনে ১০ তারিখ আমাদের এই মাসের ১০ তারিখ আমাদের ৪৯তম বিসিএস স্পেশাল পরীক্ষা। এবং এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঢাকাতে এবং ঢাকাতে এসে আপনাদেরকে পরীক্ষাটা দিতে হবে। যারা অনেক দূর দূরান্তে আছেন একদিন আগে চলে আসবেন ঢাকা শহরে এবং পরীক্ষাটা দিবেন। অনেকে মন স্থির করেছেন যে আগের পরীক্ষাটা অনেক কঠিন হয়েছে, তাই না? সুতরাং এই পরীক্ষাটা দিতে যাব না। আর টাকাটাও বেঁচে যাবে। এই নেয়েত যারা করেছেন, নেয়েত থেকে দূরে থাকেন। কারণ এই ধরনের কথা বলা যাবে না। কারণ আমরা পরীক্ষাটা দিব। কারণ এই পরীক্ষাটা দিলে অনেক উপকার আছে। তো এই পরীক্ষাটা দিলে আমাদের ৫০তম বিসিএস আসার একটা সাহস বাড়বে এবং নিবন্ধন পরীক্ষা যে আমাদের সামনে আছে, এই নিবন্ধন পরীক্ষাটা কাজে লাগবে। যারা আমরা নিবন্ধন পরীক্ষা দিব, আমরা অনেকেই ছিটকে পড়ে যাই বিসিএস থেকে। বিসিএস পরীক্ষা থেকে ছিটকে পড়লে আমাদের অধিকাংশ স্টুডেন্টদের একটা থাকে যে আমরা একটা মানে প্রাইমারি অথবা নিবন্ধন দিয়ে একটা জব পাবো। তো বিশেষ করে এই নিবন্ধন দিয়ে যারা চাকরি পেতে চান তাদেরও কিন্তু এখন ২০০ নম্বর অর্থাৎ সাবজেক্টিভের ১০০ এবং জেনারেল ১০০ এই ২০০ নম্বরে কিন্তু নিবন্ধন পরীক্ষাটা হবে। সুতরাং পরীক্ষাটা সবারই দেওয়া উচিত আমি মনে করি। পরীক্ষা খারাপ দেন সমস্যা নেই, সবাই যে বিসিএস পরীক্ষা পাশ করবে তা তো না। তার প্রশ্ন যদি যতই সহজ করুক স্যার, যতই সহজ করুক, আপনি দেখবেন ওই নির্ধারিত যে কয়জন টিকাবে ওই কয়জনই টিকাবে। প্রশ্ন একদম পানির মতো সহজ করুক, স্যার, কোনো সমস্যা কিন্তু নেই। আমি একটা কথা বলতে চাই, যারা হচ্ছে আমাদের যারা অ্যাডমিটেড স্টুডেন্ট ছিল 49তম হুম। যে বিসিএসটা, এবং যারা হচ্ছে প্রিপারেশন নিয়েছে আমাদের 49তম বিসিএস এর জন্য, আমাদের প্রপারলি যারা হচ্ছে প্রিপারেশন নিয়েছে, তাদের যদি বিসিএস এ 49-এ নাও হয়, তাদের যে সামনে যে নিবন্ধনটা আসতেছে, কারণ সাবজেক্টিভের উপরে যে আমাদের যেভাবে আমরা পড়িয়েছি, ইনশাল্লাহ এই বিসিএস না হলেও এনটিআরসি তে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। এবং সে যদি ভালো করে প্রিপারেশনটা নেয়, আল্লাহ ফেভার করলে প্রিপারেশন যদি ভালো থাকে, ইনশাল্লাহ আশা করি যে ইনশাল্লাহ এটাই হয়ে যেতে পারে 49-এর জন্য। স্যার স্যার অনেক সুন্দর কথা বললো। এখন আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দেন। যারা, আমি একটু শেয়ার করতেছি, আপনারা একটু শেয়ার করেন। যারা সর্বোচ্চ শেয়ার করবেন, জানেন যে কিরে প্লাস বাংলা বইটা তাদের জন্য বরাদ্দ থাকে এবং আজকে কিন্তু কিরে প্লাস বাংলা বইটা তাদের জন্য বরাদ্দ থাকবে। তা দেখি সর্বোচ্চ শেয়ারকারী কে হয় আজকে এবং সর্বোচ্চ মেনশনকারী কে হয় আমাদেরকে। আর বিশেষ পরীক্ষা একটা, আসলে সকল চাকরি পরীক্ষা মা বলা হয়, বিশেষ পরীক্ষাটা দিলে মনে একটা স্টামিনা জন্মে, একটা সাহস জন্মে যেন আমার চাকরিটা হবে এবং সবাইকে বলা যায় যে না আমি বিসিএস পরীক্ষা দিই। তো অনেকে এরকম আসবেন না ঢাকা শহরে, এই জিনিসটা অনেকেই করবে। দেখবেন যে পরীক্ষার হলে দেখবেন যে অর্ধেক বেঞ্চ ফাঁকা। এই আপনি চাইবেন না যে বিসিএস এত কষ্ট করে একটা অ্যাপ্লাই করছেন, ঢাকা শহরে আসেন না, পরীক্ষাটা দেন। আপনার এমন লাগবে যে আপনি চিন্তা করবেন যে পরীক্ষাটা যদি আরেকটু পড়াশোনা করতে হয়তো আপনার চাকরিটা হয়ে যেত, আপনি এবছর টিকে যেতেন। ওই যে একটা স্প্রিয়া জানবে, তার থেকে আপনি আরো ভালো কিছু করবেন ৫০তম বিসিএস এ। ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহ করবেন। স্যার কিন্তু পুরো সাজেশনমূলক আজকে ক্লাসটা দিবেন একদম বীজগণিতের, যাতে আপনি বীজগণিত পার্টে ভালো করতে পারেন। বীজগণিতের পার্টটা আমরা অনেকেই সব দুর্বল। থেকে মার্কস বেশি এটা, হ্যাঁ, পাটিগণিত আর জ্যামিতিতে 4 মার্কস। হ্যাঁ, এখানে থেকে বেশি নম্বর থাকে এই বীজগণিতে। সুতরাং সেই বীজগণিতে জন্যই যাতে আমরা বেশি এটা একটা দিই। নম্বর আপনারা অর্জন করতে পারেন। হ্যাঁ? আমাদের সাথে জানাতুল ইসলাম জুই আছেন, সালমা তাবসসুম আছেন। সবাই একটু জয়েন করে এবং ঝটপট একটু জানি যে আপনারা এখন সবাই পড়ার টেবিলে আছেন। অনেকেই এখন আপনারা পড়ার টেবিলে আছেন, কিন্তু পড়া মানে এখন একটু অনলাইন ক্লাসটা একটু কম করেন। কিন্তু তারপর বলে আছে ক্লাসটা করেন এবং করলে অনেক উপকার হবে। স্যার বলে দিবে যে এই জায়গাটা একটু টাচ করেন। এই জায়গাটা টাচ করলে আপনি ভালো নম্বর পাবেন। আপনারা জানেনই তো বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ যারা আমরা নম্বর অর্জন করবো তারাই পরীক্ষায় টিকে যাবো। হ্যাঁ, তাই এই ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যারা অন্য অন্য যারা বিশেষ করে প্রাইমারি পরীক্ষা দিব, নিবন্ধ পরীক্ষা দিব, বিজিএস পরীক্ষা দিব, তাদের সবার জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। স্যার তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ নাসির স্যারকে, এবং সবার জন্যই স্যার দোয়া করবেন। আচ্ছা, আমাদের স্টুডেন্ট, ওয়ালাইকুম আসসালাম, মেহেদি বলছেন তো। আজকে হচ্ছে আমরা ক্লাসটা খাতায় বেশি তুলবো না, আমরা হচ্ছে মুখে মুখে একটু আনসার করব। আর হচ্ছে আপনারা এখন যত হচ্ছে বিগত সালের যেই কোশ্চেন গুলো আছে, সেগুলো শুধু রুলস গুলো জাস্ট দেখে যাবেন, কারণ এখন যে সবগুলো যদি করতে যান আপনি পারবেন না, আপনি শুধু চোখ বুলাবেন। তো আমরা হচ্ছে এখানে আপনাকে যে বীজগণিতের যে 6 থেকে 8 মার্কস থাকতে পারে, এর মধ্যে 2 মার্কস হচ্ছে আমাদের মেন্টাল অ্যাবিলিটির যে ধারার যে ম্যাথগুলো আছে সেগুলো রিলেটেড। সো 6 থেকে 8, এর থেকে বেশিও থাকতে পারে বীজগণিতে। আপনারা জানেন পাটিগণিত আর হচ্ছে জ্যামিতিতে 4 মার্কস থাকে। তো বীজগণিত পার্টটা যদি আপনি ভালো করতে পারেন, আর যারা বিশেষ করে ম্যাথের স্টুডেন্ট আছেন তাদের সাবজেক্টিভে আমি যেটুকু সাজেশন দিয়েছি সেভাবে ইনশাল্লাহ করেন, আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু হতে পারে। আচ্ছা, তো
আমাদের ফার্স্টেই যদি আমরা বলি, আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে আমি বলছি, তো এই টাইপটা একটু ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়, এখান থেকে একটা থাকবে। যারা হচ্ছে আমার এই ক্লাসটা আগে করেন নাই তাদের জন্য একটু বলতেছি, আর যারা করছেন তারা তো পারেনি। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট যেই কোশ্চেনটা ছিল, আচ্ছা দেখেন এখানে দেয়া ছিল দুটি সংখ্যার যোগফল দেয়া ছিল আর বিয়োগফল দেয়া ছিল। আমাদের নিচের হচ্ছে কি, এবং যোগফল এবং বিয়োগফল যদি পূর্ণ সংখ্যায় দেয়া থাকে, একটি দেয়া ছিল 8 আর একটি কত 6 দেয়া ছিল, যে কোনো নম্বর যদি থাকে, তো দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল পূর্ণ সংখ্যায় দেয়া থাকলে আর আমাকে নিচের যে কোনো রাশির মান নির্ণয় করতে বলুক না কেন, তাহলে আমি কিভাবে বের করব? আমি বলছিলাম যে এই সংখ্যা দুইটাকে আপনি কোশ্চেনের উপরে সলভ করার চেষ্টা করবেন। 8 আর 6 এই দুইটাকে যদি আমরা অ্যাড করি, কয়জনকে অ্যাড করলাম? 2 জনকে, সেজন্য আমরা 2 দ্বারা ভাগ করব, এবং 2 দিয়ে ভাগ করলে আমরা বড় মানটা পাবো। এখানে বড় মান হচ্ছে এ এর মান অলওয়েজ বড় হয় আর বি এর মান অলওয়েজ কি হয়? ছোট হয়। সো 8 আর 6 যোগ করলে 14 কে 2 দিয়ে ভাগ করলে 7 হয়, আর বি এর মান 8 থেকে 6 বিয়োগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 ভাগ 2 ইকুয়াল কত? 1। আমরা এ আর বি এর মান যদি বের করি, তাহলে নিচের যে কোনো ম্যাথ বলুক না কেন, আপনারা শুধু একটু দেখে যান, হ্যাঁ কোশ্চেনগুলো আপনারা দেখে যান, যে এই টাইপের কোশ্চেনগুলো আমরা এভাবেই সলভ আনসার করব, ঠিক আছে? তো এবার আমাকে বের করতে বলছে কি, বৃহত্তম সংখ্যা বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, সো বৃহত্তম সংখ্যা যখন বের করতে বলছে, সো এ এর মান হবে কত? 7, এটা হবে আনসার। বি এর মান হচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা বি দ্বারা ডিনোট করি, সো বি এর মান হচ্ছে এখানে কত? 1। ক্রমজোড় যখন বের করতে বলবে, তো অপশনের মধ্যে ক্রমজোড়ের টাইমে 1,7 থাকবে, কিন্তু 1,7 হবে না, এ এর মানটা বড় হবে, বি এর মানটা কি ছোট হবে, এবং অফকোর্স অর্ডারটা মেনটেন করতে হবে। তাহলে 7 কমা হচ্ছে কত? 1 হবে এটার আনসার। তারপরে যখন এ বি বের করতে বলবে, 7 আর 1 মাল্টিপ্লাই করলে এটার আনসার হবে কত? 7। আমাকে যদি এ এর ভ্যালু বের করতে বল, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলে, 7 7 49 আর 1 কত হবে? 50। সো এটার আনসার কত হবে? 50। 50 কে 2 দ্বারা আমরা মাল্টিপ্লাই করলে, তাহলে 2 ইন্টু কত? আমরা উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু বের করেছি 50, সো 2 ইন্টু 50 মানি হচ্ছে কত? 100। আপনারা এখানে যে কয়টা কোশ্চেন আছে, এই কয়টা ক্লিয়ার কিনা বলেন? এখানে কি কারো কোনো কোশ্চেন আসছে? ক্রোমোজোন না থেকে, এই 5 নম্বর যে ম্যাথটা আছে, এখানে ক্রোমোজোন না থেকে পথজোড়া থাকতে পারে। কি থাকতে পারে? পথজোড়া। তো পথজোড়া, এটা পথজোড়াকে আমরা এ কমা বি দ্বারাই ডেনোট করি। সো আবারও বললাম, ক্রোমোজোড় বলুক বা পথজোড়া বলুক, 1,7 হবে না। দেখেন এখানে এ এর মান কি 1 হবে না, তখন এই অপশনটা বাদ যাবে। হবে কি, এ এর মান হবে 7, বি এর মান হবে কত? 1 হবে। আচ্ছা, সো এই টাইপের ম্যাথ আমরা এ এর মান কত পেয়েছি? আবারও বলতেছি, যখন পূর্ণ সংখ্যায় দেয়া থাকবে যোগফল বিয়োগফল দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এ এর মান পাবো, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? বি এর মান পাবো। এ আর বি এর মান প্রদত্ত রাশিতে বসালেই আমরা কি পেয়ে যাব? আনসার পেয়ে যাব। আপনারা একটু দ্রুত দেখবেন, কারণ হচ্ছে আমার আবার 7টা থেকে ক্লাস আছে, প্রায় 30টার মতো ম্যাথ। আমি একটু কিন্তু দ্রুত আগাবো, না পারলে কিন্তু যেটা না বুঝবেন কোশ্চেন করবেন, একটু হলেও যাতে আপনারা বেনিফিটেড হতে পারেন। সো এখন হচ্ছে এখানে এ বি এর মান আমরা কত পেয়েছি একটু আগে? এ বি এর মান 7, তাহলে 4 ইন্টু হচ্ছে এ এর মান 7 ইন্টু 1, দ্যাট মিনস কত? 28। 7 থেকে 1 গেলে 6, সো 6 স্কোয়ার ইকুয়াল কত হবে? 36। 6 স্কোয়ার, এটা হবে কত? 7 স্কোয়ার মাইনাস কত? 1 স্কোয়ার। 7 7 49 থেকে 1 গেলে কত থাকবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান হবে কত? 48। তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কত? 7 প্লাস 1 মানে কত? 8। 8 স্কোয়ার সমান কত হবে? 64। 7 প্লাস 1 মানে কত? 8। 8 কিউব। এটা মেবি 343, যাই হোক এটা হবে 342 হতে পারে, 6 কিউব যে, তাহলে এটা 342 হতে পারে। যাই হোক না কেন, আমরা এখানে এ আর বি এর মান,
এ আর বি এর মানটা আমরা জাস্ট বসালেই কি প্রদত্ত রাশির আমরা মান পেয়ে যাব। সো এভাবে যেই ম্যাথটা আছে এই ম্যাথটা একটু আমরা ভালো করে দেখব যে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল পূর্ণ সংখ্যায় দেয়া থাকলে আমরা কিভাবে আনসার করব। এখানে একটু বলতে চাই, এখন দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি কখনো রুট আকারে দেয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব? কিছু শোনা যায় না। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? কথা কি শোনা যায় না নাকি তানিয়া সুলতানা? এই সোহাগ ভাই, কথা শোনা যায়? আচ্ছা, তাহলে আপনার নেটওয়ার্ক একটু প্রবলেম। আচ্ছা, তারপরে হচ্ছে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল পূর্ণ সংখ্যায় না থেকে যদি রুট আকারে থাকে তখন আমরা এই রুটের মধ্যে সংখ্যা দুইটির বিয়োগফল হচ্ছে 4ab এর সমান হয়। কার সমান হয়? 4ab এর সমান। তাহলে 3 থেকে 2 যদি আমরা মাইনাস করি, 3 মাইনাস হচ্ছে 2, এটা হচ্ছে কার সমান হবে? 4ab এর সমান। যদি আপনাকে 4ab মানে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল পূর্ণ সংখ্যায় না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ওই দুইটির বিয়োগফল হচ্ছে 4ab সমান লিখবো। তাহলে 4ab সমান কত হবে? 3 মাইনাস 2 মানে 1। তাহলে ab সমান কত হবে? 1 বাই কত হবে? 4 হবে। যেহেতু আমাকে ab বের করতে বলছে তাহলে এটার আনসার হবে কত? খ। আমি আবারও একটু বলে রাখি, আপনাদের যে 4টা অপশন দেয়া থাকবে তার মধ্যে খ আর গ এটার আনসার হবে কত পার্সেন্ট? 80%। আর প্রথমটা লাস্টেরটার আনসার হবে কত পার্সেন্ট? 20%। আপনি যদি আবার যদি মনে করেন খ এবং গ এই দুইটার মধ্যে যদি কোনটা বেশি আনসার হয়, খ নাম্বারটা বেশি আনসার হয়। ঠিক আছে, এটা সব সাবজেক্টের জন্যই। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন, যেই ম্যাথগুলো এভাবে আছে এটা এবি আর 4ab এর ক্ষেত্রেই আসবে। আবারও বলি, রুটের ভিতরের সংখ্যা দুইটির বিয়োগফল হবে 4ab এর সমান। দেন 4ab বের করতে বললে ওদের বিয়োগফলই আনসার, এবি বের করতে হলে তখন 4 দ্বারা আমরা ভাগ করব। এখানে এই যেই ম্যাথটা আছে এটার ক্ষেত্রে খেয়াল করেন, যখন এই ম্যাথটা আমরা বের করব এটাকে অলওয়েজ আমরা যেটা দেয়া থাকবে, এখানে দেয়া ছিল কত? p মাইনাস 6/p ইকুয়াল 1। এটা দেয়া থাকতে পারে বা অন্য যে কোনো সংখ্যা যদি দেয়া থাকে তাহলে ফার্স্টে আমরা এটার হচ্ছে লসাগু করব। তো p স্কয়ার মাইনাস কত? 6 ইকুয়াল হচ্ছে কত? 1। এটাকে যদি আপনি তখন ডিরেক্ট হচ্ছে এখানে করবেন। তো p স্কয়ার মাইনাস হচ্ছে কত? p স্কয়ার মাইনাস 6 ইকুয়াল হচ্ছে হবে কত? p। এখন দেখেন এখানে প্রদত্ত রাশি মেলার দিকে তাকান, তাহলে পি স্কোয়ার মাইনাস কত আছে? পি আছে। তো আমরা এটাকে যদি সাইড চেঞ্জ করি, সো পি স্কোয়ার মাইনাস পি ইকুয়াল কত হবে? +6। এবার +6 এখানে যদি আমরা বসাই তাহলে 6 উপরে 6 আছে, 6 মাইনাস 1 এটা কত হবে? 6 বাই কত? 5 হবে। তো 6 বাই 5 হচ্ছে আমাদের আনসার কত? গ হবে আনসার। আচ্ছা, আপনাদেরকে একটু বলি, যখন এখানে যখন ভগ্নাংশ আকারে হয় উপরে 6 যে থাকে তার থেকে এইখানে কত আছে? 1 আছে। তাহলে মনে রাখতে হবে এই 6 থেকে 1 যেটা বিয়োগ করলে যেটা হবে, 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 5। তাহলে দেখেন 6 বাই কত? 5 আনসার। এটা তো বুঝতে পারছেন, এখানে 6 আর এটা কত ছিল? 6 মাইনাস কত ছিল? 1। তাহলে এটা 5 হবে। ঠিক আছে, আচ্ছা তো এই টাইপের যে ম্যাথ গুলো আছে তাহলে এগুলো এক্সপ্রেশনের ম্যাথ গুলো একটু দেখবো ভালো করে। আচ্ছা, এবার হচ্ছে বলছিলাম যে দুটি সংখ্যার যোগফল কেবলমাত্র যদি 2 দেয়া থাকে, এখানে কত দেয়া আছে? 2। সেক্ষেত্রে হচ্ছে আমরা এই এক্স এর ভ্যালু, প্রদত্ত রাশির এক্স এর মান হচ্ছে কত বসাবো? 1 বসাবো। তাহলে এক্স ইকুয়াল যদি প্রদত্ত রাশিতে 1 বসাই, 1 এর পাওয়ার 5 প্লাস কত? 1 বাই কত? 1 এর পাওয়ার কত? 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে 1 প্লাস 1 ইকুয়াল কত হবে? 2 হবে। আচ্ছা, আপনারা যারা জয়েন করেছেন তারা হচ্ছে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখেন, কারণ বিন্যাস সমাবেশের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেগুলো বলবো, পরিসংখ্যানের ম্যাথ আছে, ওভারঅলই বলবো। তো এখানে হচ্ছে কি, যদি দুটি সংখ্যার যোগফল কেবলমাত্র 2 দেয়া থাকে তাহলে প্রদত্ত রাশি যে কোনো রাশির মান বের করতে বলুক না কেন, ওই রাশির চলকের মান হচ্ছে আমরা কত বসাবো? 1 বসাবো। ঠিক আছে, 1 বসালেই কি আমরা আনসার পেয়ে যাব।
তো এবার হচ্ছে তাহলে আপনাদেরকে আমি একটা করতে দেই, আপনারা এটা করেন। আচ্ছা তাহলে এটার আনসার হবে কত বলেন? স্যার অপশন দেখে আনসার করার কৌশলটা বলেছিলেন কোনো এক ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, ওটা বলে দিব। এক্স ইকুয়াল কত, √5 প্লাস হচ্ছে √3, এক্স কিউব প্লাস 8 বাই কত, এক্স কিউব। আচ্ছা এটার আনসার কত একটু দ্রুত বলেন। এটার আনসার কত হবে? এটার আনসারও 2 হবে, যেহেতু দুটি সংখ্যার যোগফল 2 দেয়া আছে। এক্স এর ভ্যালু হচ্ছে কত, 1। অনের পাওয়ার যাই থাকুক না কেন সেটার আনসার 1, এটার আনসার 1। তাহলে এটার আনসার কত হবে, 2 হবে। আচ্ছা আপনাদের যে কোশ্চেন গুলো হয় লাস্টে 5 মিনিটস আমি নিব। এখন একটু যেগুলো দেখাচ্ছি এগুলো একটু পুরোটা দেখেন, 37টা ম্যাথ আছে, নয় সলভ করতে পারবো না। আচ্ছা এখানে 15a³ একটু দ্রুত বলেন এটার আনসার কত? এত এর সংজ্ঞা সহকের গসাগু কত বলেন? বলেন বলেন এটার আনসার কত? ক আনসার। এটার আনসার কত? এবিসি আনসার। আচ্ছা একটু আমরা খেয়াল করি তো, এখানে হচ্ছে সংখ্যা সহগ বের করতে বলছে। তো এখানে a³ b³ আর c³ এর হচ্ছে সহগ কত দেয়া আছে, 15। তো 15 কে লেখা হয় কত, 3 ইন্টু কত, 5, 3 5 কত, 15। আর এখানে 12 দেয়া আছে, সো 12 সংখ্যা সহগ বের করতে বলছে। 12 কে লেখা যায় কত, 3 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 2। তাহলে এই সংখ্যা দুইটার সংখ্যা সহগের গসাগু কত হবে? এদের সর্বোচ্চ কমন হচ্ছে এখানে আমাদের কত, 3। তাহলে আমরা বলতে পারি 12 আর 15 এদের হচ্ছে গসাগু, এই সংখ্যা দুইটার গসাগু হচ্ছে কত, 3। সো এখানে গসাগু 3, এটাই হচ্ছে আনসার। বাট অপশনের মধ্যে এখানে 3 নেই, তাহলে হচ্ছে এটা আনসার হবে না। আচ্ছা এটা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে এখানে দেখেন এটার আনসার হবে 3। এখন অপশনে হচ্ছে কোনোটিই নয়, এটা হবে আনসার। কিন্তু যে হচ্ছে 3ABC দিয়েছেন তারটা কিন্তু আনসার হয়নি। অনেকে বলতেছে গ নাম্বার আনসার হবে। আপনি যদি রাইট অ্যান্সারটা এখানে নাও থাকে তাহলে ওই অপশনটা টাচ করবেন না। একটু আমার কথাগুলো ভালো করে বুঝেন। আচ্ছা আমি একটু বলতেছি, এখানে যে অপশনগুলো থাকবে এর মধ্যে যদি কোনোটাই অপশন না থাকে তাহলে ওই অপশনটা আমরা মার্ক করব না, ওটা হচ্ছে অটোমেটিক কিন্তু আমরা মার্কস পেয়ে যাব, ঠিক আছে? অনেকে মনে করতেছে যে কাছাকাছি হচ্ছে 3a³ bc³ এটা মনে হয়, তো এটা হবে না। আপনাকে বলছে সংখ্যা সহগ, তাহলে সহগ হচ্ছে কি, এই যে a4 b c4 আর a³ b³ c³ সাথে যে আছে কত, 12 আছে আর 15, এই সংখ্যা দুইটার আপনার গসাগু বের করতে বলছে। তাহলে এই সংখ্যা দুইটার গসাগু 3। এখন অপশনে হচ্ছে কোনোটিই নয়, এটা আনসার হবে। কোনোটি না নয় না থেকে যদি এখানে ধরেন 15 ABC আছে, তখন এই 4 নম্বর অপশনটা যদি না থাকতো তাহলে এখানে যেহেতু আনসারটা নেই তাহলে এই অপশন আপনি টাচই করবেন না, এটা অটোমার্কস পেয়ে যাবেন। অথবা কি এটা বাদ দিয়ে তারপরে হচ্ছে কাউন্ট করা হবে। আচ্ছা একটু আপনারা প্রায় 434 জনের মতো জয়েন করেছে, আপনাদের যাদের পরিচিত আছে আপনারা একটু শেয়ার করে দেন। আর আজকে হচ্ছে সর্বাধিক যে শেয়ার করবেন তাকে হচ্ছে এই বইটা গিফট করা হবে, ঠিক আছে? এটা কিন্তু আপনি পেয়ে যাবেন, তো একটু শেয়ার করে দেন। সর্বাধিক শেয়ার যে করবেন সে হচ্ছে এই বইটা পাবেন, ঠিক আছে? একটু দ্রুত করেন, শেয়ার করে দিয়েন। আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আমাকে বলছে যে, আচ্ছা পরীক্ষার সময় একটু ভালো করে খেয়াল করেন, আপনারা যখন উৎপাদকের অঙ্কগুলো করেন এরকম অপশন দেয়া থাকে, ঠিক আছে?
যদি এরকম দেয়া না থেকে এখানে যদি উৎপাদকগুলো নির্ণয় করো, হ্যাঁ, আচ্ছা উৎপাদকগুলো নির্ণয় করো, উৎপাদকগুলো নির্ণয় না করে এখানে এবার পরীক্ষায় আসতে পারে উৎপাদকগুলোর সমষ্টি কত, সমষ্টি বা যোগফল বের করতে বলতে পারে, অথবা বের করতে পারে যে এখানে উৎপাদক হচ্ছে কয়টি, হ্যাঁ, উৎপাদক কয়টি। তো আমি একটু আপনাদেরকে বলি, আগে হচ্ছে এখানে 3টা কোশ্চেন হতে পারে। 1 নম্বরে হচ্ছে উৎপাদকগুলো নির্ণয় করা, 2 নম্বরে হচ্ছে একটু ভালো করে খেয়াল করেন, 2 নম্বরে হচ্ছে উৎপাদকগুলোর সমষ্টি, আর 3 নম্বরে হচ্ছে উৎপাদক হচ্ছে কয়টি। সো আগে আপনাদেরকে আমি যে আনসারটা দিব, এখানে এক্স এর পাওয়ার আছে কত, এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত 4, এক্স এর যেহেতু সর্বোচ্চ পাওয়ার 4, তাহলে এখানে উৎপাদক হবে কয়টি, 4টি। আচ্ছা এখানে আরো একটা কোশ্চেন হতে পারে, 4 নম্বরে আরেকটা কোশ্চেন হতে পারে পদ সংখ্যা কয়টি, পদ সংখ্যা কয়টি। সো পদ সংখ্যা হবে উৎপাদক সংখ্যা যে হবে তার সাথে আমরা 1 যোগ করব, তাহলে কি পেয়ে যাব, পদ সংখ্যা। তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়, 5। একটু আপনারা এই 5টা কোশ্চেন একটু ভালোভাবে একটু খেয়াল করবেন। ওকে, থ্যাংক ইউ শেখ আরিফ। আচ্ছা আমি বলতেছি কি, এখানে যদি পরীক্ষা আসে উৎপাদক কয়টি, তাহলে এক্স এর যে চলকের সর্বোচ্চ পাওয়ার তার উৎপাদক সংখ্যা নির্দেশ করে, তাহলে উৎপাদক হচ্ছে কয়টি হবে, উৎপাদক হবে 4টি। যদি পরীক্ষাতে আসে এর পদ সংখ্যা কয়টি, তাহলে পদ সংখ্যা হবে কয়টি, উৎপাদক সংখ্যার সাথে 1 যোগ করলে আমরা কি পাই, পদ সংখ্যা পাই। এরপর যদি আপনাকে বের করতে বলে যে সেই উৎপাদকগুলো নির্ণয় করো, তাহলে উৎপাদকগুলো নির্ণয় করলে খুবই মজার একটা বিষয়, খেয়াল করেন, আমরা আমরা এই এক্স এর পাওয়ার আছে কত 4, প্রথমটা লাস্টেরটা আমরা গুণ করব, কোন অপশনটা গুণ করলে আমার এটা আনসার হয়। সো আগে আমরা যদি খেয়াল করি, দেখেন আমরা যদি খেয়াল করি এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার কত 4। তো দেখেন এই অপশনটা যদি আমরা দেখি, গ নাম্বার অপশনটা, আপনি শুনেন, আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, আমাকে একটু আগে একটা কোশ্চেন বলছিল যে স্যার অপশনের মাধ্যমে আনসার করে, ওই টাইপের একটু দেখান। তো যখন অপশন টেস্ট করবেন তখন সবসময় লাস্টের দিক থেকে অপশন টেস্ট করতে হয়, আগে হয় লাস্টেরটা, তারপরে হয় কি তার আগে যেটা আছে এটা, কিন্তু আমি ওইটা না করে আমি আগে গ অপশন টেস্ট করি তারপরে ঘ। তো তো এখন আমি কি করি শুনেন, এখানে যদি এই অপশনটা টেস্ট করি তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে আমরা কি পাবো, এক্স টু দি পাওয়ার 4 পাবো। -1 এর সাথে -1 গুণ করলে কত, +1 পাবো। তাহলে আমার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস আমি কি পাচ্ছি, এই দেখেন প্লাসে মাইনাসে কত মাইনাস হয়, আর মাইনাসে মাইনাসে হচ্ছে কত +1 হবে। এখন দেখেন আমরা এই যে প্রথম যে এক্স টু দি পাওয়ার 4টা পেয়ে গেলাম, আর হচ্ছে +1 পেয়ে গেলাম শুধুমাত্র এই গ নাম্বার অপশনটায়। এখন আপনি বলতে পারেন যে স্যার এই এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হয়, -1 গুণ করলে +1 হয়। আচ্ছা এই যে প্লাসে প্লাসে কি হয় প্লাস, বাট এখানে কি আছে, মাইনাস আছে। তাহলে মাথায় রাখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখলাম যে গ নাম্বার অপশনটা একটা +5x হবে আর একটা কি হবে, -5x হবে। তাহলে আমাদের আনসারটা হবে কি, তো অপশনটা হচ্ছে কি গ নাম্বারটা আনসার হবে। আপনারা কি এটা বুঝতে পারছেন? আবারও একটু আমি বলতেছি যে এখান থেকে আবারও একটু ক্লিয়ার করতেছি এই বিষয়টা, খেয়াল করেন, এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে, -1 +1 হবে, একটা হবে +5x আর একটা কি হবে -5x, তাহলে এটাই হবে আনসার। ও সরি, এখানে হচ্ছে আরেকটা আমি কোশ্চেন কি বলছিলাম যে এই উৎপাদকগুলোর সমষ্টি বের করতে, তাহলে সমষ্টি যখন বের করব আমরা আনসার হয়েছিল কি এটা, তো এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস কত হবে 5x -1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার -5x প্লাস কত হবে 1। এবার একটু খেয়াল করেন, +1 -1 ভ্যানিশ হয়ে যাবে, -5x +5x ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত হবে 2x স্কোয়ার। আপনাদের কাছে মানে কি বলবো, হাত জোর করে বলছি, একটা রিকোয়েস্ট থাকবে, আমরা হচ্ছে কোশ্চেন উড়াদুরা আমরা দেখি, আমরা তাড়াহুড়া করব না, তাড়াহুড়া করা হচ্ছে শয়তানের কাজ। তো
তো আমরা কি করব, যখন আমরা অপশনগুলো আমরা চেক করব তখন একটু আপনি টাইম নেন যে আপনাকে কোশ্চেন কি বলছে। যত বইয়ে ম্যাথ আছে সবগুলো বলছি উৎপাদকগুলো নির্ণয় করো। এখন যদি এবার পরীক্ষায় উৎপাদকগুলো নির্ণয় করতে না বলে উৎপাদকগুলোর যদি সমষ্টি বের করতে বলে, তখন আমরা কি করব, যেই আনসারটা হবে, যেই আনসারটা উৎপাদকগুলো আসবে এরকম আসবে, সেগুলোকে যোগ করলে দেখবেন যে একটা অপশনে 2x² আছে, আর একটা অপশনে এই গ নাম্বার অপশনটাও আছে। সমষ্টি বের করতে বলছে, না উৎপাদকগুলো বের করতে বলছে, না উৎপাদকের সংখ্যা বের করতে বলছে, না পদ সংখ্যা বের করতে বলছে, এরকম কিন্তু আসে। ফাতেমা জান্নাত বলছেন যে এটা করে দিতে, ঠিক আছে, এখন ডিটেলস করা যাবে না, ডিটেলস করতে একটু টাইম লাগবে। এখন আপনারা একটু এভাবে টেকনিকটা একটু দেখেন। আপনি যেটা বলছেন না আগের ম্যাথটা এমনিতে ইজি আছে সেই জন্য আমি করে দেই নাই, কিন্তু এই ম্যাথটা আমি আপনি না বললেও আমি এটা করে দিব। হ্যাঁ, এটা আমি করে দিব, কারণ এই ম্যাথটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করি, এই জন্য এই ম্যাথটা করে দিব। সো এটার ক্ষেত্রে আনসার হবে কোনটা? আচ্ছা দেখেন, ফার্স্টে হচ্ছে এটাকে আমরা লিখবো a² - 2ab প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b² -1। আচ্ছা আপনাকে একটু বলি, এটার আনসার হবে ক। যারা খ আনসার দিয়েছেন, সি আনসার দিয়েছেন, তাদেরটা হয়নি। আচ্ছা আমরা একটু বলি, সেটা হচ্ছে a² - 2a হচ্ছে এখানে x² প্লাস b হচ্ছে 2, কারণ 2 এর সাথে 2 গুণ করলেই কেবল কি 4 পাবো, তাহলে 2ab প্লাস b²। আমরা এই a প্লাস a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলাটা ফালানোর জন্য আমরা হচ্ছে এখানে 1 যোগ করেছি 4, সেই 1 আবার বিয়োগ করে দিলে উপরের লাইনটা পাই। সো আমাদের এটুকু সমান, এই টোটালটুকু সমান লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার, আর এটাকে লেখা যায় 1² a² - b² এর ফর্মুলা কি, একটা a প্লাস বি আর একটা কি হবে a মাইনাস বি। এবার দেখেন এই x² - 1 লিখলে 1² হয়, a² - b² মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন এখানে তো 3 কে স্কোয়ার করা যায় না, সেই জন্য আমরা 3 কে হচ্ছে কি লিখতে পারি, যে √3 এটার উপরে কি লিখতে পারি, স্কোয়ার লিখতে পারি। এবার x² মাইনাস কত, মানে a² - b², একটা a প্লাস বি হবে আর একটা কি হবে a মাইনাস বি হবে। তাহলে আমাদের আনসার হচ্ছে কি, ক নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা এখন যে বলতেছেন স্যার শর্টকাটটা বলেন, তাহলে খেয়াল করেন, এক্স এর সাথে এক্স এক্স এক্স, চারটায় এক্স গুণ করলে আমরা কি পাবো, x⁴ পাবো। আর দেখেন এখানে +1 -1 গুণ করলে -1 হবে, তার সাথে √3 গুণ করলে কি হবে, √3² মানে কত হবে 3। তাহলে আমার -3 আর -1 গুণ করলে কত হবে, +3 হবে। শুধুমাত্র এই অপশনটার ক্ষেত্রেই কি এই অপশনটা গুণ করলেই কি আমরা কোশ্চেনটা পাই। তাহলে আমাদের আনসার হবে কি, ক নাম্বারটা আনসার হবে, ঠিক আছে। আচ্ছা এই ম্যাথটার ক্ষেত্রে এটাও যদি আপনি বলেন যে স্যার একটু ডিটেলসে দেখিয়ে দেন। আচ্ছা ডিটেলস দেখানোর আগে এখানে আসতে কি, আমি আসলে এগুলো ডিটেলস ম্যাথ তো এটাই এমসিকিউ টাইপের, এখন দেখলে আপনার ভালো হয়। x³ যেহেতু আছে, সো আমার ফার্স্টে আবার কি করতে হবে, এখানে হচ্ছে 2√2 x³ এটাকে বানাইতে হবে। তো 2√2, দেখেন এখানে এই 2 এর সাথে √2 যদি গুণ করি তাহলে 2√2 হয়, x² আর x² গুণ করলে কত, x³ হয়। 5×25 কত, 125 প্লাস কত 125, তাহলে এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে কত হয়,
ফার্স্টে হচ্ছে এখানে সব থেকে ভালো হয় যদি আপনি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা আগে একটু লিখেন। এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ স্কোয়ার প্লাস কত এ বি প্লাস কত বি স্কোয়ার। এই ফর্মুলাটা আপনি শুধু একটু কোশ্চেনের নিচে লিখবেন। তাবাসসুম, প্রিয় তরিকুল স্যার কি? তো আচ্ছা, তো এখানে হচ্ছে এ প্লাস বি, তাহলে এটা কত √2x+5, এটা হচ্ছে এ প্লাস বি আছে, দেন হচ্ছে কত এ স্কোয়ার। তো এই √2x কে স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটা গেলে 2 থাকবে, আর এটা এ স্কোয়ার মাইনাস কত এ বি 5√2x, দেখেন এটা এ বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার, 5 কে স্কোয়ার করলে বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলার সাথে ডিরেক্ট আমার খ নাম্বার অপশনটা মিলে যায়, তাহলে আনসার হবে কত খ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ফারজানা মিমি বলতেছে স্যার আনসার টেস্ট করব। আপনার রিটেনের ক্ষেত্রে কি হবে সেটা তো আমি বলেই দিছি, বুঝছেন? সো পিলিতে এভাবে একটু আনসার করবেন। আচ্ছা, এই ম্যাথটা অন্য অন্য টাইপেরও ম্যাথ আসতে, মানে এই টাইপটা অন্য কিছু দিয়ে ভাগ করতে বলতে পারে। এটাকে বলছে কি x+3x-3 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে বলা হয় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 3 কে স্কোয়ার করলে কত 9 হয়। তো বলছে x² - 9 কে x²-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে হচ্ছে কি আমরা কি করব, x²-6 এটা আমরা ভাগ করা আর বিয়োগ করা সেম কথা, তো আমরা এটাকে কি করব, এই টার্মটা থেকে এই টার্মটাকে আমরা বিয়োগ করব। আমি আসলে কিভাবে করি, কোশ্চেনের উপরে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমি এখানে লিখি x² মাইনাস কত 9। এবার আমি এই কোশ্চেনের উপরেই আনসার করি, সেটা হচ্ছে x² থেকে x² বাদ দিলে কি হয়, এটা মাইনাস, পজিটিভ নেগেটিভ কাটা যায়, আর এটা মাইনাস, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। 9 থেকে 6 যদি বাদ দেই তাহলে কি হয় -3, তাহলে এটার আনসার হবে কত খ। আচ্ছা, মনে রাখবেন যাকে দিয়ে ভাগ করব সেটা সমান কি ধরবো, শূন্য ধরবো। এই যে x² মাইনাস কত 6, তাহলে x² ইকুয়াল কত হয় +6 হয় না। তাহলে আপনি যদি এই যে x² -9, এখানে যদি x² এর ভ্যালু 6 বসান, 6 - 9 মানে কত -3 হয়। এভাবেও করতে পারেন, এটা একটা সিস্টেম, অথবা এভাবেও করতে পারেন। মনে রাখবেন যাকে দিয়ে ভাগ করব তাকে সমান কি করব, শূন্য ধরবো। আচ্ছা, এটা হচ্ছে রিটেনের একটা ম্যাথ। তো তো বলছে এটা, এই যে রিটেনের যেই ম্যাথটা আছে, এই রিটেনের ম্যাথটাকে আচ্ছা, রিটেন যেই ম্যাথটা আছে এই ম্যাথটাকে অনেকে বলে যে স্যার আমরা পিলি স্টাইলে আসলে অনেকে এই ম্যাথ দেখলেই বলবে যে তরিকুল স্যার তো বলছে যে এরকম 4টা ম্যাথ রিটেনে করলে এর বাইরে কোনো কোশ্চেন আসে না, তো সেই 4টা, এটা তো রিটেনের ম্যাথ, এটা ধরাই যাবে না, এই কথা বলা যাবে না। একটু খেয়াল করেন এটাকে কি করব, একটু এসিটা দিতে বলেন। আচ্ছা শুনেন, সো সেক্ষেত্রে আমরা কি করব, অপশনের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে আমাদের এই বানাইতে হবে -15। তাহলে -15 আছে কোন কোন অপশনে খেয়াল করেন তো। এই 3-এর সাথে -3-এর সাথে 5 গুণ করলে 3×5 কত হয় 15 হয়। কিন্তু আমি আমি আরো একটা কথা বলছি যে একটা পজিটিভ হলে আর একটা কি হয় নেগেটিভ হয়। তাহলে দেখেন এই 3-এর সাথে 5 গুণ করলে, লাস্ট অপশনটাই যদি আমরা দেখি, 3-এর সাথে 5 গুণ করলে কি হয় 15 হয়, মাইনাস কত 15 হয়। আর a² যদি আমরা গুণ করি তাহলে কত হয় a টু দি পাওয়ার কত 4 হয়। আর এটা হচ্ছে কি একটা পজিটিভ এ আর একটা হচ্ছে কি, মানে পজিটিভ 3a আর একটা কি নেগেটিভ 3a। আচ্ছা, এখানে এটা কি অপশন, এটা আহ, এটা আর এটা কি সেম অপশন না? আচ্ছা, এর যে দুইটাই সেম অপশন হয়ে গেছে, তো এ এ এ এ এই 4টা এ যদি গুণ করি আমার কত হবে a⁴ হবে। আর হচ্ছে এটাকে করলে কত মাইনাস কত 15, 3×5 কত হবে 15 হবে। আর একটা হবে +3a আর একটা হবে কত -3a।
আপনি এটাও দেখতে পারেন এ স্কোয়ার গুণ করলে কত a⁴ হয়, +5 আর -3 গুণ করলে 3×5 কত 15, একটা আছে কত +3a আর একটা -3a। সো এটার আনসার হবে কত গ আনসার হয়। সিকোয়েন্স ভাবে যদি দুইটাই আনসার হয় তাহলে যেটা প্রথম দিকে আনসার হয় সেটাকেই আনসার করতে হয়, তো এটার আনসার হবে গ। বুঝতে পারছেন? হ্যাঁ, দুইটা সেম হলে যেটা হচ্ছে আগে হবে সেটাকেই আনসার দিতে হবে। আচ্ছা, আপনারা যারা পারেন একটু দ্রুত আনসার দেন। এটার মান কত হবে? 8² + 8^0 এর ভ্যালু কত হবে? আডাডা কত 64। আর আমরা জানি a⁴ এর মান হচ্ছে কত 1। এখন যেহেতু এ এর মানটাই, এটা কখন অন হবে? যখন এ এর মান অন থেকে বড় হবে। তাহলে এখানে 8^0, 8 হচ্ছে কি অবশ্যই কত 1 থেকে বড় না? তাহলে 8^0 এর মান কত হবে? 1 হবে। তাহলে 64 × 1, তাহলে এটার আনসার হবে কত 64। আচ্ছা, আমরা যখন এই জিনিসটা আসবে লগের ভিতরে কে আছে, হ্যাঁ লগের ভিতরে কে আছে সেটা খেয়াল করতে হবে। আচ্ছা, আপনাদেরকে আমি যদি ফার্স্টে একটা কথা বলি, এটা ধরেন হচ্ছে লগ, আমি বেজ হচ্ছে আমার 10, আমি যদি আপনাকে 1000 দিতাম, 1000, যে আপনি লগ 1000 এর মান বের করেন, যারা মেধাবী তারা সবসময় একটু ডিফারেন্ট ওয়েতে থিঙ্কিং করে, তারা কি করবে? আচ্ছা, এখানে স্যার হচ্ছে লগ 10, তাহলে এটা 10 এর পাওয়ার আকারে প্রকাশ করতে হবে 10²। তাহলে দেখেন দুইটা 10 10 কি সেম, তাহলে পাওয়ার হচ্ছে কত 2, তাহলে এটার আনসার হবে কত 2। এখন লগ 1000 কে পরীক্ষায় আসছে হচ্ছে এটা, কিন্তু আমি বের করেছি কি 1000 করেছি। কেন করেছি এবার একটু দেখেন। এখানে যেই ম্যাথটা আছে আমার লগ কত 10, এখানে এই ভিতরের হচ্ছে আমরা এরপরে লাস্টের ডিজিট হচ্ছে কত 1, দশমিকের জন্য আমরা একটা 1 দেই, তারপরে 3 ডিজিট দেখে 3 0 দেই। তাহলে দেখেন এখানে 1000 কে যদি, ও সরি 10² না, এটা 10³ হবে, এটার আনসার হবে কিউব। 10³ মানে কত 1000। আচ্ছা শুনেন, এখন আমি 1000 কে করলাম, যখন করলাম তখন আমরা কত পেয়েছি +3 পেয়েছি। তাহলে 1/1000, এটা যদি +3 হয় 1/1000 কে করলে কি হবে -3 হবে। এটার আনসার কত হবে খ। আচ্ছা, যারা আনসার বলছেন 1/3 হবে, 1/3 তো হবে না। কেন হবে না খেয়াল করেন, আমরা এটাকে লিখতে পারি কত 1/10³ লেখা যেত। সো লগ কত 10 বেস, এই 10 এর +3 উপরে উঠে গেলে কি হয়ে যায় -3 হয়ে যায়। সো 10 এর পাওয়ার -3, আর এটা কত হবে লগ 10 হবে। এবার কি আমার 10 10 সেম, বেস আর নাম্বার সেম হলে তার মান অন হয়, তাহলে এটার আনসার কত পাওয়ারের উপরে -3 থাকে, -3 আনসার হবে। আচ্ছা, আপনারা বলেন 7টায় ক্লাস শেষ করতে চেয়েছিলাম, এখন দেখতেছি অনেকে হচ্ছে লাইভে শুধু বলতেছে আপনার কি বাংলা ছিল না সমাজ ছিল, এগুলো কি আপনারা যদি বেনিফিটেড না হন তাহলে লাইভ অফ করে দেই, আমরা শেষ করে দেই। কি বলেন, কন্টিনিউ কি করব না করব না? কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ আপনাদেরকে দেখাইতে চাইছি, তো আপনারা এইটুকু সময় একটু যদি ভালোভাবে যদি না দেখেন, আমি কি কন্টিনিউ করব? ক্লাসে আছি, ক্লাসে 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 আছি আমি। আচ্ছা বসেন। আচ্ছা, নেক্সট হচ্ছে কত, এখানে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো, এটা হচ্ছে ধারার ম্যাথ। আমরা আগে দেখছি সূচক লগারিদম। এই তারা কি ক্লাস করবে এরা? হ্যাঁ, আর এসে বসতে বলেন, এখানে ডাকেন ডাকেন, বসেন। আচ্ছা, এখানে শুনেন, 1 থেকে হচ্ছে 50 পর্যন্ত সংখ্যাগুলোর হচ্ছে কি বের করতে বলছে, যোগফল বের করতে বলছে। তাহলে এটা যখন পরীক্ষাতে আসবে, আমরা ধারার ম্যাথের ক্ষেত্রে আমরা জানি
আমাদের মেইন ফর্মুলাটা ধারার ম্যাথের ক্ষেত্রে ছিল n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে n ইন্টু n প্লাস 1/2, হেয়ার n ইজ কত 50। তাহলে এগুলোকে যোগ করলে আপনার যেটা হয় এটাই আনসার। কিন্তু পরীক্ষাতে যদি আসতো 1 থেকে কত 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, আপনারা 1 থেকে 100 যদি 1 থেকে কোনো প্রশ্নে যদি হতে থেকে চেয়ে বলে তাহলে সেটা সমান্তর ধারা হয়। আমি ক্লাসে বলেছিলাম তাহলে এদের ডিফারেন্স, এদের যেহেতু অন্তর সমান বলে এটার নাম হয়েছিল সমান্তর ধারা। বিজ্ঞানী ফ্রেডরিক কার্ল গাউস ক্লাস 5-এ বসে আবিষ্কার করেছিল। তো আমি কি বলছি যে এই ফর্মুলায় n এর জায়গায় 100 বসালে কত হয়, একটা হয় এই 100 লাস্টেরটা জোর হলে আমি কি বলছি পরীক্ষার সময় বের করবেন কি জোর সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হয় 50, আর এই 100-র সাথে কত 1 গুণ করব, 101, এটা গুণ করলে কত হয় 5050 হয়। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে আনসার হয় 5050। তাহলে 1 থেকে 50 পর্যন্ত যোগ করলে এটার অর্ধেক বলে অনেকে আনসার দেয় 2525, এটার আনসার করা যাবে না। এখানে 50 পর্যন্ত যোগ করলে এটার আনসার হবে কত, সরি 1275 হবে আনসার। তাহলে এটা না, তাহলে আমাদের গ নাম্বার আনসার হবে 1275। এন এর জায়গায় 50 বসাবো, তাহলে 50-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, আপনি কোশ্চেনের উপরেই করবেন। তাহলে 50-এর অর্ধেক কত 25, আর 50-এর সাথে 1 গুণ করব কত হবে 51। তাহলে 51 গুণ 25 সমান কত 1275 আনসার। ঠিক আছে, এটা ক্লিয়ার তো? তো একটু 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে 5050 হয়, 1 থেকে 50 পর্যন্ত গুণ করলে কত হবে 1275 হবে। আচ্ছা, এটাকে ইনফিনিটি বলে, এটা ও ভালোভাবে দিতে পারে নাই, শুধু ওই সামনের সাইডটা খোলা রাখলে এটা ফিজিক্সের ভাষায় এটাকে আলফা বলে, ম্যাথমেটিক্সের ভাষায় প্রপোর্শনাল কনস্ট্যান্ট বলে, সমানুপাতিক ধ্রুবক বলে। তো বলেন আনসার কত এটার? একটু দ্রুত বলেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি বলছি কি যদি দশমিকের পরে কয় ঘর আছে 1 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিকের পরে কয় ঘর 3 ঘর পর্যন্ত আছে, এটা শেষ পথটা আছে কত ইনফিনিটি। তো শেষ পথটা যদি অসীম পথ থাকে তাহলে কে এখানে রিপিট হচ্ছে কে 999। তাহলে যেটা হবে যেটাই থাকবে 9 আছে, তাহলে 9-কে কি করব সবসময় 9 দিয়ে ভাগ করব। তাহলে 9-কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে 1 হবে। তাহলে এটার আনসার কত 1। এখন এটা পরীক্ষার সময় এই 9 এর জায়গায় এখানে পি থাকবে, এখানেও পি থাকবে, এখানেও পি থাকবে, এটা ডট ডট কত অসীম পর্যন্ত। তাহলে এটার আনসার হবে কত পয়েন্ট পি, তারপরে পয়েন্ট কত 0p হবে, প্লাস কত হবে 0.00p হবে। তো এরকম যদি থাকে তাহলে এটার আনসার হবে কত পি বাই কত হবে 9। তাহলে সেক্ষেত্রে 9-কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে 1 হবে আনসার। আচ্ছা, এখানে এখানে যেই জিনিসটা মিস্টেক করে সেটা হচ্ছে আমরা 1 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ হচ্ছে n স্কয়ার, এটার ফর্মুলা জানি কত sn স্কয়ার সমান কত n ইন্টু n প্লাস 1, তারপরে হচ্ছে কত 2n প্লাস 1 ওভার কত 6। এই ফর্মুলায় আপনারা কি করেন n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের অঙ্কে n এর জায়গায় 2500 বসিয়ে দেন, এবার এটাই হবে আনসার। না, এটার আনসার হবে কি আমি বলছি কি তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা কার কাজ শয়তানের কাজ। তো পরীক্ষার সময় কোশ্চেন বুঝতে আমরা টাইম নিব কি বেশি, আর আনসার করতে কি টাইম নিব কম, তাই না? তো এটাকে আমরা কি করব, যেহেতু সবগুলো কি আকারে আছে স্কয়ার আকারে, তাহলে এই 25-কে লিখবো কত 50 স্কয়ার, 5 5 25, 0 কয়টা 2টা। তাহলে হচ্ছে কত এন এর মান হচ্ছে এখানে কত বসিয়ে দিব, এন এর মান 50 বসাবো, 50 বসালে এটার আনসার হবে কত খ। আমি আগে থেকেই বলছি অপশনের মধ্যে খ আর গ হচ্ছে কত পার্সেন্ট আনসার হয় 80% আনসার হয়, আর প্রথমটা এবং লাস্টেরটা কত 20%। আর এই দুইটার মধ্যে যদি 100-এ কাউন্ট করি তাহলে খ হয় 80% আর 20% হয় কত গ নাম্বারটা। ঠিক আছে, এখন আপনারা জানেন যে ফার্স্টেরটা আনসার, আবার আমার কথা অনুযায়ী খ দিয়ে আইসেন না। আচ্ছা, এটা বুঝতে পারছেন তো? যারা এন এর মান শুনেন, এখানে এন এর মান যারা 2500 বসাবে, 2500 বসিয়ে যে অপশন সেটাও কিন্তু আপনার অপশনের মধ্যে থাকবে। ঠিক আছে, সো বি কেয়ারফুল। বামে যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ারে কনভার্ট করে নিব, বামে যদি কিউব থাকে তাহলে এটাকে কিসে কিউবে কনভার্ট করে নিব। আচ্ছা, এর মোস্ট ইম্পর্ট্যান্ট
মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর দিস এক্সামিনেশন 49th বিসিএস, ঠিক আছে, 49তম বিসিএস এ এই ম্যাথটা, এর পরের ম্যাথটা আসার পসিবিলিটি খুবই বেশি। তো এটা হচ্ছে আমরা কোত্থেকে, আমরা পরিসংখ্যান থেকে করব। তো আমরা হচ্ছে যারা সকালে আসেন চুপটি করে বসেন, তো এখানে যখন এটা আসবে বলছে 108 এর গুণোত্তর গড় কত, ঠিক আছে। তো আমরা হচ্ছে গড় আমরা বলছি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, হ্যাঁ, এক্সাম্পল দিয়েছিলাম 6:54 বাজে। ওর নাম হচ্ছে কি, ওর নাম হচ্ছে কি জানি, হানিয়া আমিন নাকি, ওই যে পাকিস্তানি নায়িকা এসেছিল, হানি, হ্যাঁ, হানিয়া আমিন না। তো হানিয়া আমির হচ্ছে বলছিলাম, হানিয়া আমিরকে কেন্দ্র করে দেখছি ছেলেগুলো ওর কাছে আসতে চায়। তো বলছি কি, হানিয়া আমির হচ্ছে একটা যদি সেন্টারে থাকে এবং ওর কাছে আসতে চাওয়ার যে প্রবণতা, এটাকে বলা হয় কি সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 5টা, একটু কাজে লাগতে পারে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে কয়টা, 5টা। এই কেন্দ্রীয় প্রবণতার প্রথম যে 3টা পরিমাপ, এইটাকে বলা হয় গড়। তো অনেকে বলে গড় কত প্রকার, ফার্স্ট অপশনে 5 থাকে, 5 আনসার দেয়। মনে রাখবেন বিভিন্ন বইয়ে যে দেখতেছেন ওখানে হচ্ছে মনে রাখবেন গড় হচ্ছে 3 প্রকার, কিন্তু কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি, 5টি। তো এই যে গড় হচ্ছে 3টা, তার মধ্যে একটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল মিন, গাণিতিক গড়, আর একটা জিওমেট্রিক্যাল মিন যেটাকে বলা হয় গুণোত্তর গড়, আর একটা হারমোনিক মিন যেটাকে বলা হয় তরঙ্গ গড়, ঠিক আছে। তো এখানে গুণোত্তর গড় দেয়া আছে যেটাকে জ্যামিতিক গড় বলে। তো বলছে এই সংখ্যা দুইটার গুণোত্তর গড় হচ্ছে কত, 8√7 হলে এক্স এর মান বের করো। গুণোত্তর গড়ের ফর্মুলা হচ্ছে জিএম, মানে জিওমেট্রিক্যাল মিন। তো জিএম সমান হচ্ছে যেই x1 x2, মানে এখানে যেই দুইটা সংখ্যা আছে না, এটাকে যদি আমি এটাকে এ আর বি ধরি, তাহলে এটা হবে কত, জিএম সমান হচ্ছে √ab। এখন এখানে যদি x8 আর একটা যদি থাকতো, তাহলে সেটাকে আমরা কি করতাম, এবির সাথে আর একটা সি বাড়িয়ে দিতাম, ঠিক আছে। তো তো এখানে বলছে কি যে এর গুণোত্তর গড়ের মানটা অ্যাকর্ডিং টু কোশ্চেন, দেন উই গেট geometrical mean equal square root ab, gm equal 8√7, putting these values a equal x and b equal কত 8, ঠিক আছে। তাহলে আমরা একবারই এটা লিখতে পারি কত, 8x লিখতে পারি। দেন হচ্ছে ইজি, এবার তো আপনি ইজিলি পেয়ে যাবেন। যেই ম্যাথ আসবে, আমি এমন একটা টেকনিকই করব, আপনি অবাক হয়ে যাবেন যে স্যার এত এত সুন্দর কেন, এটা রিটেন স্টাইলে দেখাচ্ছি, পিলিতে দেখি আনসার করতে পারবেন। তো আমি বলছি কোন কোশ্চেনে যদি কখনো স্কোয়ার রুট থাকে তাহলে বোথ সাইডে আমরা স্কোয়ার করে নিব। তাহলে 8√7, অনেকে স্কোয়ার করতে গেলে 8 এর উপরে স্কোয়ার দেয় না, শুধু √7 কে স্কোয়ার করে। আপনি যদি 8 কে স্কোয়ার না করেন, √7 কে শুধু স্কোয়ার করে যদি আপনি করেন, করে আপনার যেই আনসারটা থাকবে সেটা অপশনে থাকবে। এত সুন্দর জিনিস। তো এটাকে রুটে স্কোয়ার করলে কত, 8x এর উপরে কত স্কোয়ার, হ্যাঁ। তো রুট স্কোয়ারে কাটা গেলে এটাকে লেখা যায় কত, 8 এর উপরে স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা গেলে ইনটু কত 7, রুট স্কোয়ারে কাটা গেলে কত 8x। আমার যেহেতু x এর ভ্যালু বের করতে হবে, এই 8টা নিচে চলে আসবে, এটাকে লেখা যায় 8 স্কোয়ার ইনটু 7। এই 8 স্কোয়ার কাটা গেলে 8 ইনটু 7, 7 কত 56। এখন আপনি বলবেন যে স্যার এভাবে কেন করলেন, অনেক মজার একটা আমরা জিনিস বের করব। সেটা হচ্ছে, আমি আবারও বলে দেই, এখানে দুইটা সংখ্যা, এ এর মান x আর বি এর মান 8, গুণোত্তর গড় যদি বলে, গুণোত্তরের ফর্মুলা হচ্ছে জিএম, জিওমেট্রিক্যাল মিন ইকুয়াল √ab। গুণোত্তর গড়ের মানটা আমরা বামে বসিয়ে দিলাম, এ বি যেটা আছে মানটা বসানোর পরে উভয় পক্ষকে বর্গ করে অজানা চলক x এর মানটা আমরা বের করে ফেলি। এখন আপনি বলবেন যে স্যার এই অঙ্ক আমি তো 49-এর 10 তারিখে পরীক্ষা দিব, এখন তো আমার মাথার উপর থেকে যাচ্ছে, তাহলে টেকনিক আছে কিনা? অফকোর্স টেকনিক আছে। সো সেক্ষেত্রে একটু বলে দেই। মনে রাখবেন, এক্স এর মান যদি বের করতে বলে, তাহলে সর্বপ্রথম আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, এই যে 8 দেয়া আছে আর রুটের মধ্যে কে আছে, 7 আছে, এই দুইটার গুণফলই আনসার। তাহলে 7 কত হয়, 56। এখন শুনেন এটা কেন হয়েছে, কারণ এটা সবসময় মৌলিক সংখ্যা হয়। কি সংখ্যা, মৌলিক সংখ্যা। রুটের মধ্যে যে সংখ্যাটা 7 কি একটা মৌলিক সংখ্যা। আপনি জানেন √2, 3, তারপর মানে 2, 3, 5 এগুলো সব মৌলিক সংখ্যা। এগুলোকে রুট করলে কি হয়ে যায়, অমূলদ হয়ে যায়। কি হয়ে যায়, অমূলদ হয়ে যায়। তাহলে পি যদি একটা, আপনার পরীক্ষা এখন এভাবে না দিয়ে আপনাকে যদি এখানে দিতাম আমি 8√p, তাহলে এটার আনসার হতো কত,
8p। এটার আনসার হতো কত? 8p। তাহলে মনে রাখতে হবে আগে যে সংখ্যাটা হবে আর রুটের মধ্যে সংখ্যাটার গুণফলই হচ্ছে কি আনসার। জানি না বুঝতে পারছেন কিনা। আচ্ছা, এখানে বলছে স্বাভাবিক সংখ্যার সেটের বৃহত্তম সংখ্যা কত। স্বাভাবিক সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা সবসময় শুরু হয় কত দিয়ে? 1 2 3 ডট ডট কত ইনফিনিটি, লাস্টেরটা কি হয়? অসীম। তাহলে বলছে স্বাভাবিক সংখ্যার সেটের বৃহত্তম সদস্য হচ্ছে অসীম। যদি বলে ক্ষুদ্রতম সদস্য কত, বৃহত্তম না বলে যদি ক্ষুদ্রতম বলতো তাহলে হতো কত? 1। আচ্ছা, এখানে বলছে শীতকালে বাংলাদেশের কোন একটি অঞ্চলের 10 দিনের টেম্পারেচার দেয়া আছে। হ্যাঁ, পরিসংখ্যান হলো 10 ডিগ্রি, 9 ডিগ্রি, 8 ডিগ্রি, 6 ডিগ্রি, 11 ডিগ্রি, 12 ডিগ্রি, 7 ডিগ্রি, 13 ডিগ্রি, 14 ডিগ্রি, 5 ডিগ্রি। ঠিক আছে, তো বলছে যে এর প্রচুরক কত, সংখ্যাগুলোর প্রচুরক কত। প্রচুরককে ইংলিশে মড বলা হয়। হ্যাঁ, সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার একটা মাপ। আচ্ছা, তো এখানে প্রচুরক হচ্ছে এখানে যে ডেটাগুলো আছে সর্বোচ্চ যেটা সর্বাধিকবার যেটা আসে তাকেই প্রচুরক বলে। এখানে কোনো সংখ্যা কি রিপিট হয়েছে? হয়নি। তাহলে এই তথ্যগুলোর কোনো প্রচুরক নেই। তাহলে এটার আনসার হবে লাস্টেরটা। আচ্ছা, তো এবার হচ্ছে আর একটা মজার একটা ম্যাথ আসছে। তো এটা বলছে 256 এর হারমোনিক মিন কত। হারমোনিক মিন আরো কন্টিনিউ করবো 5 মিনিট? আচ্ছা, যদি বলে যে এর হারমোনিক মিন কত, হারমোনিক মিন যদি বের করে, হারমোনিক মিনটা যদি বের করে তো হারমোনিক মিন পরীক্ষাতে একটা জিনিস আসতে পারে। আসলে অনেক কথাই তো বলতে মনে চাই কিন্তু আসলে টাইম তো নেই। হারমোনিক মিনের অপার নাম কি? হারমোনিক মিন অর্থ হচ্ছে তরঙ্গ গড়। কি গড়? সরি, এটাকে তরঙ্গ গড় বলে। তো পরীক্ষায় আসতে পারে তরঙ্গ গড়ের অপার নাম কি? তরঙ্গ গড়ের অপার নাম হচ্ছে উল্টন গড়। কি গড়? উল্টন গড়। তো তরঙ্গ গড়ের অপর নাম হচ্ছে উল্টন গড়। তরঙ্গ গড় মানে হচ্ছে যে ডেটাগুলো থাকবে সেগুলোকে বারবার আমরা উল্টাবো, সেই জন্য এটার নাম হয়েছে উল্টন গড়। তো হারমোনিক মিনের ক্ষেত্রে হারমোনিক মিন হচ্ছে ফর্মুলা এন বাই হচ্ছে 1/x1 প্লাস হচ্ছে 1/x2 প্লাস ডট 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 1/xn। আপনাকে আমি বলতেছি, এটা এন সংখ্যকের জন্য হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে এন সংখ্যকের জন্য ফর্মুলা। আমরা কি করব, এখানে আপনার ডাটা দেয়া আছে কয়টা? টোটাল 3টা। কয়টা? 3টা। তাহলে সেক্ষেত্রে হারমোনিক মিনের ফর্মুলা হবে এন এর জায়গায় কত বসবে? 3 বসবে। আর এখানে 1/x1, x1 এর মান হচ্ছে কত? 2। আর এটা হচ্ছে কত? 1 কত? 3। x2 এর মান, ও সরি 3 না 5। আর x3 এর মান হবে কত? 1/6। 3টা ছিল দেখে 3টাকে আমরা উল্টিয়ে যোগ করব। কি করব? উল্টিয়ে। তো এটাকে যদি করি 3 2 5, 6 এর মধ্যে আছে কত? 2। তাহলে 5 আর 6 এর গুণফলই হচ্ছে কি? লসাগু। এটা হবে কত? 30। তাহলে এটা হচ্ছে কত যায়? 15। আর এটা কত? 6। আর এটা কত? 5। আর উপরে হচ্ছে কত? 3। তাহলে এটাকে উল্টালে কত হবে? 30 গুণ হচ্ছে 3। আর নিচে এটাকে যদি যোগ করি 15 5 20 আর 6 কত? 26। তাহলে এটাকে করলে 30 15 3 15 45 বাই কত? 13 হবে। তাহলে এটা 45/13। এটার আনসার হবে 3.46। তাহলে লাস্টেরটা হচ্ছে আনসার। আচ্ছা, আমার ক্লাসের অপেক্ষা করছেন, একটু পরে আপনাদের 7টার ক্লাস শুরু হবে। আগে একটু ওদেরকে একটু দেখাই, যেহেতু ওদের 10 তারিখে পরীক্ষা। আপনারা হারমোনিক মিন থেকে, তাহলে আমরা কি জিওমেট্রিক্যাল মিন এবং হারমোনিক মিন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে থ্যাংক ইউ যারা আমাকে ভালো বলছেন। আচ্ছা। আচ্ছা, আপনারা একটু দেখেন সাইফ হাসান গতকালকে ম্যাথ করা। হ্যাঁ, সাইফ হাসান কি ক্রিকেট খেলা দেখেন না আপনারা? সাইফ হাসানের ক্রিকেট খেলার রান রেটের গড় হচ্ছে কত? 10 ইনিংসে হচ্ছে 45.5 করছে। বলছে বলছে 11তম ইনিংসে সে কত রান করে আউট হলে সব মিলে ইনিংসের তার গড় হবে কত? 50। কত? 50। তাহলে আচ্ছা, 11টা ইনিংসে হচ্ছে তার রান গড় কত হবে? 50। তাহলে 11 বড় না 10 বড়?
11 বড়, তাহলে 11-র সাথে আগে আমরা 50 গুণ করব, তাহলে তার রানের সমষ্টি বের হয়ে যাবে। তাহলে 5-11 কত? 55, তাহলে কত হবে? 550, তাই না? আর 10 ইনিংসে হচ্ছে তার কত গড় ছিল, কত? 45.5, এটা গুণ করলে কত হবে? 455, তাই না? তো আমাদের এই 455 থেকে, আচ্ছা বলতে 11তম ইনিংসে সে কত রান করে আউট হলে, তাহলে একটা ইনিংস বের করতে বলছে না? তাহলে আমরা কি করব? 11টা থেকে 10টাকে কি করব? বাদ দিব। তাহলে ওই যে 11তম ইনিংস মানে একটা ইনিংস বের হয়ে যাবে না? তাহলে 550 থেকে এটা যদি বাদ দেই, তাহলে এটার আনসার হবে কত? 95। তাহলে এই 95 রান যদি সে 11তম ইনিংসে করে, তাহলে 11টা ইনিংসের রানের গড় হয়ে যাবে কত? 50। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সমাবেশের ম্যাথ, ঠিক আছে? বলছে কণিক শব্দটির সবগুলো অক্ষরকে নিয়ে কত প্রকারে, কত উপায়ে সাজানো যাবে। আচ্ছা, এখানে কণিক যে শব্দটা আছে, এখানে কণিকের হচ্ছে টোটাল হচ্ছে কয়টা? আচ্ছা, এই ম্যাথের ক্ষেত্রে আমি বলছি যার সাথে যার ভাব তাকে তার পাশে রাখতে, তো সি দুইটা একসাথে আছে, তো একসাথে রাখলাম। তারপরে হচ্ছে কি আছে? ও এন আই, তাই না? কণিক শব্দটা আমরা লিখলাম। তো এখানে টোটাল কয়টা আছে? 2, 4, 5। তাহলে 5টা শব্দ থেকে 5টা শব্দ নিয়েই সাজানো যায় কত উপায়ে? কত উপায়ে? 5টা থেকে 5টা যতটা ওয়ার্ড থাকবে তত ফ্যাক্টোরিয়াল হবে। কি হবে? তত ফ্যাক্টোরিয়াল হবে। এরপরে এক জাতীয় জিনিস আছে কয়টা? 2টা। সি আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করব। তাহলে এটার আনসার হবে কত? 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 120। কত? 120 ভাগ কত হবে? 2, তাহলে এটার আনসার হবে কত? 60। অনেকে দেখবেন মনে 120 ওর আনসার আসবে, তো লাফ দিবে, বলবে যে 120 তো আছে, কিন্তু সি আছে 2টা, সেই জন্য আমরা কত? 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। যদি এইখানে সি 3টা থাকতো তখন আমরা কত দিয়ে ভাগ করতাম? 3 ফ্যাক্টোরিয়াল। স্যার সি 2টা আছে, যদি আই 2টা থাকতো তখন 2 ফ্যাক্টোরিয়াল ইনটু কি হতো? 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই হচ্ছে আনসার। আচ্ছা, এরপরে 0 ফ্যাক্টোরিয়ালের মান কত? 0 ফ্যাক্টোরিয়াল মান অনেকে 0 দেয়, এটার আনসার হবে কত? 1 হবে আনসার। আচ্ছা, পারমুটেশন শব্দটির কোন স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমের পুনর্বিন্যাস করা যায়? পুনর্বিন্যাস যদি কথাটা আসে তাহলে আমরা কিভাবে আনসার করব? তো স্বরবর্ণের কোনো অবস্থান পরিবর্তন করে নাই, কি? স্বরবর্ণ। আচ্ছা, ভাওয়েল কোনো চেঞ্জ হবে না। এখন সবসময় ভাওয়েল দিয়েই পরীক্ষা আসে, কেন কনসোনান্ট আসতে পারে না? যে ব্যঞ্জন বর্ণের কি হবে না? কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখেন, স্বরবর্ণ যেহেতু পরিবর্তন হবে না, তাহলে 49তম বিসিএস এ মানে পার্টিসিপেটই করে নাই, তাহলে তাকে কি কাউন্ট করার দরকার আছে? আমরা ধরেন যতজন, অনেকে দেখছে পরীক্ষার দিন মিনিমাম হচ্ছে অসুস্থ হয়ে পড়বে মিনিমাম 3000 স্টুডেন্ট, মানে ওই পরীক্ষা দিতে যাওয়ার আগে 3000 সিট ফাঁকা থাকবে, তো পার্টিসিপেটই করে না, তাহলে ওর ওএমআর ফর্ম কি কাউন্ট হবে? হবে না, ও তো এক্সামই দেয়নি। তাহলে যেহেতু স্বরবর্ণ থাকবে না, তাহলে স্বরবর্ণ থাকে না মানে কে ফাইট করবে? ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ। আর এম, তারপরে কত? টিটি, টিটা একটু ভালো করে লেখে, টিতে তরিকুল স্যার আমার নাম। আচ্ছা, তারপরে হচ্ছে কত? এন আছে, তাই না? তো এখানে হচ্ছে টোটাল তাহলে অক্ষর হলো কয়টা? 2, 4, 6টা। টোটাল কয়টা? 6টা। তাহলে এটা হবে কত? কত ফ্যাক্টোরিয়াল? 6 ফ্যাক্টোরিয়াল। এই 6টা বর্ণ থেকে 6টা বর্ণ নিয়ে সাজানো যায় কত উপায়ে? 6 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে এখন আমরা দেখতেছি এখানে টি আছে কয়টা? 2টা, তাহলে কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে 6 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা করলে কত? এটার আনসার কত? 720। কত? আসলে 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে 6 ফ্যাক্টোরিয়াল বলে। তো 720 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 360 হবে। অপশনের মধ্যেও 360 আছে, আর স্যার তো সবসময় বলছে খ অপশন বেশি আনসার হয়, মানে খ আনসার। এই যে কত সুন্দর শিমু, সেও আনসার দিয়ে রাখছে খ, কারণ সে তো তার স্যারের কথা মানে, এই জন্য। যদি কখনো পুনর্বিন্যাস কথাটা যদি থাকে তাহলে এই আনসার থেকে 1 মাইনাস করতে হয়। আনসার হবে কত? 359। তাহলে আনসার কত? এটা শুনেন, এটা মানে কি বলছে? পুনর্বিন্যাস করা যাবে না, মানে পুনর্বিন্যাস করা যায় মানে ওটা তো আগে একবার সাজানো অবস্থায় ছিল। আরে শুনেন,
ধরেন আমি একটু ক্রিম ট্রিমও দিয়ে আসি নাই, বুঝছেন, মানে আমি কোনো সেজে গুজে আসিনি, আসছি, তারপরও কি আমাকে এক প্রকারের ন্যাচারালি কি এক প্রকারের ভালো লাগে না? মানে আল্লাহ গড গিফটেড ভাবে একক ভাবে তো আমাকে আগেই সাজিয়ে রেখেছে, তাই না? সেই জন্য আমরা কি করি, ওই এক মাইনাস করি। তো আপনাদের এত কিছু বোঝার দরকার নেই, পুনর্বিন্যাস থাকলে যে কোনো ম্যাথে বিন্যাস করে এক মাইনাস করে দিব। মানে ওই যে পারমুটেশন যেভাবে সাজানো অবস্থায় ওয়ার্ডটা মেক করা ছিল, সেই জন্য আমরা কত বিয়োগ করি, এক বিয়োগ করি। আচ্ছা, আসলে কি বলবো, এগুলো খুবই মজার ম্যাথ। একটি প্রফেসর, ও আর মজা করা যাবে না, শেষ করে দিব এখনই, 2 5, ও হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, বলছে কি একটি প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী এবং 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে, তাহলে কত প্রকারের ভোট দেয়া যেতে পারে? এবার হচ্ছে ভোটারের যে ম্যাথগুলো আছে, তো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আচ্ছা, আবার ভোটার যারা থাকে, ভোটার মানে কি জনগণ, জনগণকে আমার রাখা উচিত কোথায়, মাথার উপরে, কোথায়, মাথার উপরে। তাহলে মনে রাখবেন প্রার্থীর উপরে, প্রার্থী এটার মাথার উপরে কি হয়, ভোটার যারা, ভোটার সংখ্যা হবে কি মাথার উপরে। তাহলে এখন দেখেন একটা কত ইন্টারেস্টিং বিষয়, এখানে প্রার্থী কয়জন, 3 জন, আর ভোটার কয়জন, 5 জন, 3 টু দি পাওয়ার 5 মানে কত, 243, কত, 243, মানে তাহলে দেখেন তিন যদি গুণ করি কত হবে আনসার, 243। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যদি 3 এর পাওয়ার 5 না লিখে আমরা ভোটারকে, এখন যারা ভোটার আছে তাদেরকে পায়ের নিচে রাখবো, কোথায়, পায়ের নিচে, মানে নিচে রাখবো ভোটার, আর প্রার্থী থাকবে কোথায়, উপরে। তাহলে হবে কত, 5 কিউব মানে কত, অপশনে দেয়া আছে কত, 5 কিউব মানে 3 টা 5 গুণ করলে কত হয়, 125। আনসার কোথায় আছে, ক অপশনে দেয়া আছে। আমি আপনাদেরকে কি বলেছিলাম যে এই অপশনটা এত আপন মনে হবে, প্রথম অপশনটা আপনার মনে হবে আপনার গার্লফ্রেন্ডের মতো, যে খুব আপন আপন মনে হয়, কিন্তু সে কি আপনার আসলে আপন না। হ্যাঁ, মেয়েরা অলওয়েজ ছলনাময়ী হয়, তাই না? আসলে ছেলেরা, ওই মেয়েরা শুধু ছলনাময়ী হয় না, মাঝে মাঝে ছেলেরাও কিন্তু কি বাটপার হয়, একজনকে ভালোবাসে না 4 5টাকে ভালোবাসে। তো সেক্ষেত্রে একটু মাথায় রাখবেন, ক অপশনটা আসলে ম্যাক্সিমাম হয় না, সেটা হোক ছেলে হোক মেয়ে, আনসার হয় কি এই দুইটার মধ্যেই বেশি হয়। তাহলে এটার আনসার হবে কি, খ হবে আনসার। আচ্ছা, একটু থাকেন, আপনাদেরকে থ্যাংক ইউ বলবো যারা আমার কথা শুনছেন, 47তম বিসিএস যারা দিচ্ছেন। আমি যে কয়টা ক্লাস নিয়েছি ওই টপিক্স এর বাইরে কোনো কোশ্চেন ছিল কিনা জানি না। আমি বলছিলাম এই সমাবেশের অঙ্ক করার সময় যে সাফিক্স থেকে একটা ম্যাথ আসবে, এই ম্যাথটাই হুবহু আসছে। দেখেন এন আর এন দুইটা কি আছে, সমান। তাহলে 12 আর 6 যোগ করলে কি উপরেরটা সমান হবে, তাহলে এন সমান 12 যোগ কত হবে 6, কত হবে 18। তাহলে এন এর মান হচ্ছে কত, 18। এই আপনি এই এক্স এর মতো মানে কি, আমি তো এক্স মানে এক্সাম্পল বুঝিয়েছি, আপনি এক্স দ্বারা কি বুঝিয়েছেন? আমি আসলে ওইটাই বুঝেছি। আচ্ছা, বলছে কি 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যায়? তো আমি বলছিলাম কি, নির্বাচন কথাটা যদি থাকে, নির্বাচন ইংরেজি কি হচ্ছে কি, সিলেকশন করা। এবছর ইলেকশনের বছরে কি সিলেকশন করার ম্যাথ আসবে, মানে এবছর ইলেকশনের বছর না, নির্বাচনের বছরে আপনি কি করবেন, সিলেকশন করবেন। সো এই ম্যাথগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। ওরা অন্য কথা বলছে আমাকে। আচ্ছা, 20 সদস্যের ফুটবল থেকে কয়জন অধিনায়ক আর সহ অধিনায়ক, টোটাল কয়জন, 2 জন। তাহলে 20 জন থেকে আমি নিব কয়জনকে, 2 জনকে। সব থেকে মজার বিষয় হচ্ছে আমি পরীক্ষার সময় কি করি, এই যে 2 দ্বারা 20কে ভাগ করি, তাহলে কত হয়, 10, কত হয়, 10। আর 20-এর আগেরটা হচ্ছে কত, 19, 19 আর 10 গুণ করলে কত হয়, 190 হচ্ছে আনসার। তো এটা কিভাবে খেয়াল করেন, আপনি সংক্ষেপে যখন করবেন যে 20 জন লোক আছে, 20 জন থেকে প্রতিবারে কয়জন নিব, 2 জন। তাহলে 20 20 থেকে শুরু করব, 20 আর আগের সংখ্যাটা কত, 19, আর 2 জন যেহেতু 2 আর আগেরটা কত, 1। যদি এখানে 3 জন নিতে বলতে তাহলে 3 2 1 হতো, আর উপরে হতো 20 19, তারপরে কত হতো, 18। 2 দিয়ে 20কে কাটলে কত, 10। তাহলে 10 আর 19 গুণ করলে কত হয়, 190।
এক বছর পরে স্যারের লাইভ ক্লাস পাওয়া গেল, সাবজেক্টিভ ক্লাস হয়েছে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন, তাহলে এটার আনসার হবে 20 সদস্য বিশিষ্ট। স্যার আসেন, হয়ে গেছে প্রায়। আচ্ছা, একটি মিটিং এ 5 জন সদস্য প্রত্যেকের সাথে হ্যান্ডশেক বা করমর্দন করলে মোট হ্যান্ডশেক হবে কতটি? হ্যান্ডশেকের সংখ্যা বের করতে বলছে। সদস্য হচ্ছে 5 জন, হ্যান্ডশেক করলে আমরা একজন আর একজনের সাথে করি, তাহলে 5C2 কত হবে? 5C2। তাহলে এটা কত হবে? 5 আর আগেরটা কত নিব? 4, আর নিচে হচ্ছে 2 গুণ কত? 1, 2 দিয়ে 4 কে করলে 2, তাহলে 2 গুণ 5, 5 দুগুণে কয়টা হবে? 10টা হ্যান্ডশেক করা যাবে। আচ্ছা, এবার আমরা জ্যামিতির মধ্যে ঢুকি। হ্যাঁ, মুকুল স্যার খুবই ভালো জ্যামিতির ক্লাস নেয় আমাদের। তো এখন হচ্ছে এটাই যদি সমাবেশের ক্ষেত্রে আসে তাহলে কিভাবে হবে, আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। আপনাদের যে হচ্ছে বইটা পাবেন, আমাদের হচ্ছে যে ডিরেক্টর স্যার নাসির স্যার হচ্ছে ওটা অ্যানাউন্স করবে, তার আগে মাত্র 5টা মিনিট টাইম দেন, 5 মিনিটের মধ্যেই হবে। স্যারের ম্যাথ পানি। আচ্ছা, ওই সব কমেন্টস পড়া যান। 16টা বিন্দু দিয়ে কতটা সরলরেখা অঙ্কন করা যায়? আচ্ছা, নির্দিষ্ট 2টা বিন্দু দিয়ে কেবলমাত্র কি একটাই সরলরেখা অঙ্কন করা যায়, ঠিক আছে? তাহলে 16টা বিন্দু দিয়ে কয়টা? তাহলে কয়টা? 2টা করে বিন্দু হয়। তাহলে 16টা বিন্দু দিয়ে তাহলে কয়টা সরলরেখা হবে? 6। 16টা থেকে কি নিব? 2টা। তাহলে 2 আর কত? 1। আমি ওইটা না করে 2 দিয়ে 16কে ভাগ করি, কত হয়? 8। 8 আর 15 কি 2টা গুণ করব, পারবেন না এখন? তাহলে কত হবে? 16 গুণ হচ্ছে 15 বাই কত? 2 গুণ 1, তাহলে কত? 8 15 কত? 120। তাহলে এটার আনসার কত? ক হবে আনসার। একজনে বলতেছে একটি সরলরেখা অঙ্কন করা যায়। আচ্ছা, এরপরে শোনেন। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রে যখন করি, ত্রিভুজের ক্ষেত্রে কয়টা হয় বলেন বলেন? ত্রিভুজের ক্ষেত্রে কি 3টা বিন্দু হয় না? তাহলে বলছে 16টি বিন্দু দিয়ে। ও আচ্ছা, 16টি বিন্দু দিয়ে হচ্ছে কয়টি ত্রিভুজ অঙ্কন করা যায়? তাহলে 16 কি হবে? 3 হবে। পারবেন না বলেন? নিচে কত? 3 2 1, আর উপরে কত হবে? 16 গুণ 15। আশা করি এই টাইপের ম্যাথ আসলে ইনশাল্লাহ আর ভুলবেন না, তাহলে এই করলেই হবে। আচ্ছা, এখন যদি চতুর্ভুজ বলি 3-এর জায়গায় কত হবে? 4 হবে। পঞ্চভুজ যদি বলি 5 হবে। ষষ্ঠভুজ বললে কত হবে? 6 হবে। আচ্ছা, আমরা পরের ইসে যাই। চতুর্ভুজ আছে। আচ্ছা, এটা কৌণিক বিন্দু এটা স্যার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে ক্লাসগুলো করার জন্য। অবশ্যই শুভকামনা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। অল ক্যান্ডিডেটস আর অ্যাডমিটেড স্টুডেন্ট, বেস্ট অফ লাক ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আপনাদের সর্বোচ্চ শেয়ারকারী নাম একজন পাওয়া গেছে। নামটা বলে দিব? বলেন তো, ছেলে হবে না মেয়ে হবে সেটা? হ্যাঁ, মেয়েই হবে না? ধারণা সবসময় একটাই কথাই বলে যে মেয়েরাই সবসময় বই পায়, আসলে আমরা পাই না, এই কথাটা সবাই বলে। এখন কি ক্লাস আপনাদের? মানে আমার দেহটা? তোমাদের দেহ? আমার দেহ না, বিজ্ঞান ক্লাস, মানব দেহ তো। আমাদের ঠান্ডা লাগে, সবাই শীত করতেছে, মানে এসিটা বাড়ায় করে দিছে না? ওরে, 2টা এসি ছেড়ে দিছে। ছেলেটা একটু ডাক ডাক দিয়ে, তুই তানভীরে ডাক দিয়ে না, বললেন যে ডাক। আচ্ছা, অসাধারণ ক্লাস লাগছিল আসলে। আমাদের মোহাম্মদ জাবেদ ওমর আজকে সর্বোচ্চ শেয়ারকারী, কেরিয়ার প্লাস বাংলা বইটা পেয়েছেন মোহাম্মদ জাবেদ ওমর। আছেন নাকি এখানে? জাবেদ ওমর আছেন নাকি? আছেন? জাবেদ ওমর আছেন কিনা একটু বলেন তো, নামটা আছে কিনা এখানে যে সর্বোচ্চ শেয়ার পাইলেন? স্যারের মন খারাপ, স্যার ওকে, আসলে অসুস্থ, সবাই স্যারের জন্য দোয়া করবেন। আচ্ছা, সমস্যা নাই। এখন আপনাদের পরবর্তী ক্লাসটা শুরু হবে, সুতরাং বিজ্ঞান ক্লাসে যারা আছেন তারা রেডি হয়ে যান, আর যারা আমাদের অনলাইনে ভর্তি স্টুডেন্ট তারা সবাই বিজ্ঞান ক্লাসের জন্য রেডি হয়ে যান। ওকে, এখন আমাদের বিজ্ঞান ক্লাস হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন যারা এতক্ষণ ক্লাসটা করলেন। আল্লাহ হাফেজ। এই তোমরা এই এসি ছাড়া নিয়ম বুঝো না? এভাবে কি এসি ছাড়ে? 2টা এসি 20-এ ছাড়ে দিয়ে রেখে গেছো। এত মানুষ, একটা বন্ধ করে দাও। তোমরা এসি যখন ছাড়ো একটু খেয়াল করবা। এসি সবসময়